লালমনিরহাট জেলার কুলাহাট ইউনিয়নের যে আমাদের সেই কাঙ্ক্ষিত যে রত্নাই ব্রিজের উপর যে ব্রিজটি তৈরি হচ্ছে, সেই তৈরি প্রায় শেষের দিকে। এই ব্রিজটি কবে নাগাদ উদ্বোধন হবে, এই ব্রিজের যিনি ইনচার্জ, আমরা তার কাছ থেকে জানব কবে নাগাদ এই ব্রিজটি এই জনসাধারণ এবং লালমনিরহাট কুড়িগ্রাম জেলার মানুষ এই সুফল পাবে। আমরা তার মুখ থেকেই শুনি, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি এস.এম. রিয়াজ মোর্শেদ। আমি এই প্রকল্পের দায়িত্বে আছি ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমার প্রকল্পে আসলে অ্যাকচুয়ালি আমাদের একটু মাঝখানে একটু ডিলে হয়ে গেছিলো, যে কারণে আমাদের একটু আসলে খুলতে দেরি হয়েছে। দ্যাটস ওয়াই এখন আপনি যদি আমার প্রকল্পের বাস্তব চিত্র আমি আপনাদেরকে দেখাই, এপারে আমাদের সাববেস পুল কমপ্লিট, এপারে সাববেস কমপ্লিট। অলরেডি আমাদের সাইডের যে স্লো প্রোডাকশন যে ব্লকগুলো কাজ করতেছে, ব্লক লাগানো প্রায় হয়ে গেছে। আর আমাদের মেইন প্রবলেমটা ছিল আমাদের ওই পার, মানে ফুলবাড়ি ইন্ড যেটা আমরা বলি, ওই ইন্ডে আমাদের বালি সংকটের কারণে আমরা প্রায় আপনার 20-25 দিনের মতন বালি সংকটের কারণে আমরা বালি ফেলতে পারিনি, যে কারণে আমরা আরেকটু পিছায় ছিলাম। তবে আমরা আশা করছি যে আমরা মার্চ 30 তারিখের মধ্যে যেভাবে আমাদের কাজ চলতেছে বা যেভাবে আমাদের কাজের ঊর্ধ্বগতি আগাচ্ছে, সেই হিসেবে আমরা মার্চের 30 বা 31 তারিখের মধ্যে আমরা আমাদের মেজর যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করতে পারবো। অলরেডি আমাদের এক পাশে কানেক্টিং হয়ে গেছে, এখনই আপনারা চাইলে ব্রিজ সব কিছু ওপেন হয়ে গেছে। আমরা এই পার দিয়ে গাড়ি নিয়ে ওই পারে বালি ফেলতেছি, কিছুদিনের মধ্যে হয়তো 10-15 দিনের মধ্যে আমরা ওই পারে কানেক্টিং করে ফেলবো। এখন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা প্রবলেম হলো এক্সটেন্ডেড বেলি ব্রিজটার কন্ডিশনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি সেরকম প্রবলেম হয়, দেখা যাবে যে আমরা তখন এটা ওপেন করে দিতে পারবো ইমার্জেন্সি কারণে পারপাস। এতটুকু আমার বলার ছিল, ধন্যবাদ। কিন্তু আনুষ্ঠানিকভাবে বলতে গেলে ভাই, আসলে আমরা আমাদের ডেটটা ধরা আমরা মার্চের 30 বা 31 তারিখের মধ্যে শেষ করে ফেলবো। শেষ করে ফেলার পরে আমাদের আরও অনেক টুকিটাই কাজ থাকে, যেমন আপনার ট্রাফিক সাইনের কাজ আছে, তারপরে প্যারাসাইকেলিংয়ের কাজ আছে, গাইড পোস্টের কাজ আছে, নির্দেশনামূলক বিভিন্ন ডাইভারসিশনের কাজ আছে। এই কাজগুলো থাকবে, কিন্তু এই কাজের সাথে আপনার এই কানেক্টিং রোডের কোনো প্রবলেম হবে না। আই হোপ দ্যাট যে আমরা আশা করতেছি যে আমরা 30 তারিখের পরে আমরা এটা ওপেন করে দিতে পারবো, তখন গাড়ি চলাচলের উপযোগী হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলেই এই 31 মার্চের মধ্যেই কিন্তু আমরা এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতে পারবো। এটি আমাদের ফুলবাড়িবাসী এবং লালমনিরহাট কুলাহাটবাসী এবং নাগেশ্বরী ভ্রুঙ্গামারিবাসীদের জন্য কিন্তু এটা খুবই একদম সুখবর বয়ে নিয়ে আসছে। এবং এই ব্রিজটি চালু হলে আমাদের যে ভাগ্যের যে উন্নয়ন, ব্যবসা বাণিজ্য চলাফেরা এবং ঢাকা, চিটাগাং, সিলেট, আমরা কিন্তু সব কিছুই এই ফুলবাড়ি থেকেই কিন্তু আমাদের যে পিছিয়ে পড়া যে ফুলবাড়ি, যে একদম অন্ধকারে ছিল, সেই ফুলবাড়ি কিন্তু এখন এই ব্রিজটি চালু হলে এই যে ফুলবাড়ির অংশের যে ধল্লা ব্রিজটির সেই সুফল কিন্তু আমরা এতদিন পাইনি। এই ব্রিজটি চালু হলেই কিন্তু আমরা সেই 100% এবং সুফল পাবো, এবং আমাদের যে ফুলবাড়ি যে অন্ধকার সেটি কিন্তু একদম আলোয় ভরিয়ে যাবে। তো এই ছিল দর্শক এই রত্নাই ব্রিজ থেকে সর্বশেষ।